বাংলা আবাস যোজনা প্রকল্পে ফাইনাল লিস্টে যাদের নাম এসছে তাদের 15ই ডিসেম্বরের পর থেকেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এমনটাই সূত্রের খবর। তো এই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার আগে ফাইনাল ভেরিফিকেশন বা নথি যাচাইয়ের পর্ব চলবে। তো এই নথি যাচাইয়ের পর্ব চলবে আপনার যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তাদের মোবাইলে একটা ওটিপি যাবে এবং ভেরিফিকেশন লিঙ্ক যাবে। তো সেই সমস্ত লিঙ্ক দিয়ে আপনার ওটিপি সাবমিট করতে হবে এবং ভেরিফাই করতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, অনেকের মোবাইলও নেই, অনেকের ছোট মোবাইল আছে, বা অনেকের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারও লিঙ্ক নেই। তো সেই সমস্ত পদ্ধতি তাহলে কিভাবে হবে, সমস্তটা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আর কাদের টাকা আগে ঢুকবে, কারা অগ্রাধিকার পাবেন এই টাকা ঢোকার ক্ষেত্রে, তো বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলের প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন, আবাস প্রকল্পের খসড়া তালিকা প্রকাশের পরে নিয়ম অনুযায়ী গ্রাম সভা হয়েছে বৃহস্পতিবার। নথি যাচাইয়ের প্রশিক্ষণ শেষ হওয়ার পথে। সব ঠিক থাকলে কাল রবিবার বা তার পরদিন থেকেই বাংলার বাড়ি প্রাপকদের মোবাইলে নথি যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট ব্লক বা পঞ্চায়েতে যোগাযোগের বার্তা যাবে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, সমীক্ষা ও খসড়া তালিকা প্রকাশের পরে প্রথম পর্যায়ে জেলায় ৭৯,২৬৬ জনের কাছে বার্তা যাবে। এই যে আপডেটটা, এটা গত শনিবার বেরিয়েছে 7 তারিখে। সেই জন্য এখানে বলা হয়েছে সব ঠিকঠাক থাকলে কাল রবিবার বা তারপর দিন থেকে। তো আমার ভিডিওটা বানাতে একটু লেট হয়েছে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো তারপরে কি বলা হচ্ছে দেখুন, জেলা প্রশাসনের এক শীর্ষ আধিকারিক বলেন, প্রতিটি সংসদ ধরে নথি যাচাইয়ের কাউন্টার করা হবে। আধারের সঙ্গে সংযোগ রয়েছে সেই মোবাইল নাম্বার নিয়ে যেতে হবে বার্তা প্রাপকদের। নথি যাচাইয়ের পর মোবাইলে ওটিপি যাবে, সেই সূত্র ধরে অনলাইনে মুচলেখা জমা দিতে হবে তাদের। বাংলার বাড়ি তালিকায় নাম থাকা অনেকের কাছে এখনো অ্যান্ড্রয়েড ফোন নেই, সেই সব বার্তা প্রাপকদের জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে কম্পিউটারের নথি যাচাইয়ের কাজ করবেন ব্লকের কর্মীরা। জেলা শাসক আয়শা রানী এর নির্দেশে নথি যাচাইয়ের জায়গায় সিসি ক্যামেরা লাগাবেন বিডিওরা। অভিযোগ উঠলে ক্যামেরার ফুটেজ দেখে সিদ্ধান্ত নেবেন প্রশাসন। গত 27 নভেম্বর রাতে জেলা পরিষদের ওয়েবসাইটে বাংলার বাড়ি প্রকল্পের তালিকা প্রকাশিত হয়, তবে তারপর লিংক দেওয়া হয় জেলা শাসকের ওয়েবসাইটে। নির্দেশ ছিল প্রতিটি ব্লক পঞ্চায়েত দপ্তরে এমন জায়গাতে তালিকা টাঙাতে হবে যাতে সেটি সকলে দেখতে পান। অভিযোগ, কেতুগ্রাম 1 ও 2 সহ জেলার বেশিরভাগ ব্লক বা পঞ্চায়েতে তালিকা টাঙানো হয়নি। বিভিন্ন জায়গায় চুপি চুপি গ্রাম সভা সারা হয়েছে। রায়না, ভাতার, পূর্বস্থলীর মতো কয়েকটি পঞ্চায়েতে গ্রাম সভা হয়েছে প্রকাশ্যে। সেসব জায়গাতে তালিকা নিয়ে ক্ষোভ দেখিয়েছে বাসিন্দারা। প্রশাসন সূত্রে জানা যায়, পূর্ব বর্ধমানে 1,83,607টি বাড়ি সমীক্ষার আওতায় ছিল। সমীক্ষার পরে 1,33,998 জনের নাম খসড়া তালিকায় ছিল। সেখান থেকে ৭৯,২৬৬ জনের ফোনে নথি যাচাইয়ের পর্ব পাঠাবে জেলা। বার্তা পাঠানোর ক্ষেত্রে কিসের ভিত্তিতে অগ্রাধিকার ঠিক করা হয়েছে? নবান্নের দাবি, 2022 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ সমীক্ষার পরে অগ্রাধিকার তালিকা তৈরি হয়েছিল। সেই তালিকা অনুযায়ী যাদের নাম বাংলার বাড়ি তালিকায় আছে তাদের নথি যাচাইয়ের জন্য ডাক হবে। এছাড়াও বন্যায় বিধ্বস্ত 902 জন বাড়ির মালিক ও মুখ্যমন্ত্রী দপ্তরের বাড়ির দাবি জানিয়ে চিঠি দেওয়া হয়। 6,024 জনের কাছে বার্তা যাবে। 2022-এ সমীক্ষার সময় জেলার 43,000 বাসিন্দার নাম তালিকা থেকে বেরিয়ে গিয়েছিল। তাদের মধ্যে বর্তমান তালিকায় যাদের নাম রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, 2022-এর অগ্রাধিকার তালিকায় 55,168 জনের নাম ছিল। ওই তালিকা থেকে বাংলার বাড়ি প্রকল্পে নাম রয়েছে 46,033 জনের। জানা গিয়েছে, নথি যাচাইয়ের জন্য 1,05,317 জনের তালিকা তৈরি হয়েছিল, কিন্তু যোগ্য বলে বিবেচিত হয়েছে ৭৯,২৬৬ জন। নথি যাচাইয়ের জন্য বেশি ডাক পাচ্ছেন জামালপুর, বর্ধমান ও ভাতারের বাসিন্দারা। কম ডাক পাচ্ছেন আউশগ্রাম 2, রায়না 2 ও বর্ধমান 2 ব্লকের বাসিন্দারা। তো দেখুন, এই তথ্য অনুযায়ী, এই যে আপডেট, এই অনুযায়ী যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে, আপনার পঞ্চায়েত বা আপনার ব্লকে একটা ক্যাম্প হবে, একটা বা একাধিক ক্যাম্প হতে পারে। সেই ক্যাম্পে আপনার ডাক করা হবে সমস্ত নথি, এবং যাদের ফোনের সঙ্গে আধার কার্ড লিংক নেই বা যাদের ফোন নেই তাদের বায়োমেট্রিকের মাধ্যমে সেখানে ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশনের পরে আপনার সমস্ত তথ্য ওখানে জমা দিয়ে চলে আসতে হবে। এই হচ্ছে ফাইনাল ভেরিফিকেশন পর্ব, এইভাবে চলবে। তো ওটিপি আপনার বাড়িতে আসবে না,
আপনার সেখানে যেতে হবে, তারপরেই তারা ওটিপি দেবেন, সেই ওটিপিটা সেখানে সাবমিট করতে হবে। আর যাদের ওটিপি না আসার ব্যবস্থা নেই, ওটিপি আসার ব্যবস্থা নেই, তাদের ক্ষেত্রে বায়োমেট্রিকের ব্যবস্থা করা হয়েছে। সেই বায়োমেট্রিকের মাধ্যমেই তাদের ভেরিফিকেশন হবে। এই হচ্ছে অ্যাকচুয়াল খবর। যাতে এইটা করা হয়েছে যাতে কোনো রকম অস্বচ্ছতা ধরা না পড়ে, তার জন্য এই ব্যবস্থাটা চালু করা হয়েছে। আর এই যে তথ্যটা আমি আপনাদের দেখালাম, এই তথ্যটা কিন্তু বর্ধমানের তথ্য। এটা টোটাল খবরটা আমি আপনাদের আনন্দবাজার পত্রিকার পেজ থেকে আমি আপনাদের তুলে ধরেছি। দেখুন, এখানে আনন্দবাজার পত্রিকার অনলাইনের যে পেজ, এখানে 7 তারিখে এই খবরটা বেরিয়েছিল। এইটা দেখেই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর যাদের অগ্রাধিকার দেয়া হবে তাদের হচ্ছে 2022 সালে একটা ফাইনাল লিস্ট তৈরি করা হয়েছিল। সেই লিস্টে যাদের নাম এসছে, সেই লিস্টেই নাম অনুযায়ী অগ্রাধিকার দেয়া হবে। তো এই যে তথ্যটা আমি দিলাম, এই তথ্যটা বর্ধমান জেলার তথ্য, এবং যে পদ্ধতিগত দিকটা এটা কিন্তু প্রত্যেক জেলার ক্ষেত্রে একই হবে। একটু 19-20 হতে পারে, একটু এক এক জেলার এক এক ব্লকের এক এক রকম পদ্ধতি অবলম্বন করতে পারেন, যে সারমর্ম যে পদ্ধতিটা সেটা একই রকম হবে। তো আপনার মোবাইলে ওটিপি আসবে, ওখানে গেলেই তো আপনার ডাকা হবে যে ব্লকে, আপনার ফাইনাল লিস্ট অনুযায়ী আপনার মোবাইল নাম্বারে মেসেজ যাবে যে আপনি এই ব্লকে বা এই পঞ্চায়েতে আসুন, এই দিন আপনার ক্যাম্প আছে, সমস্ত নথিপত্র নিয়ে আপনি চলে আসুন আপনার ডিটেল নিয়ে। এইভাবে আপনার ডাক করা হবে। তো এই ছিল আজকেরকার আপডেট। তো আপনারা সজাগ থাকুন, আপনাদের মোবাইলে আসবে মেসেজ। তো যাদের ইনফরমেশনটা ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।